আমরা এসেছি কোরআনের মাহফিলে, কথা কোরআন থেকেই হবে ইনশাআল্লাহ। কিন্তু বর্তমানে আমরা যারা বাংলাদেশে বক্তা, এই বক্তাগুলো আসি বড় মুসিবতে, আসি বড় মুসিবত, বোঝেন না? বিপদ বিপদ। যেখানেই যাই, যাওয়ার পরে কান পড়া শুরু হয়, কান পড়া। জোরে বলেন কি পড়া? একজন এই সাইড থেকে আসে বলে, হুজুর রাজনীতির কোনো বক্তব্য দিবেন না। আবার আরেকজন এই পাশ থেকে আসে বলে, হুজুর কোনো দলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। এমনকি আজকে যে আপনাদের মাহফিলে এসেছি, অনেকেই বলেছে, হুজুর যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না, হিসেব করেই কথা বলা দরকার। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এটা কি কোনো রাজনীতির মাহফিল, দলীয় মাহফিল? এটা কিসের মাহফিল? আরো জোরে বলেন। এই মাহফিলে সব দলের লোক আছে না নাই? আওয়ামী লীগের লোক কথা কয় না। কেন এলাকাত কি সব রাজাকার আওয়ামী লীগ নাই? তাহলে জোরে বলেন, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, 2-4টে যুদ্ধ অপরাধী জামাতির লোক, চরমনাইয়ের মুরিদ, তাবলীগ, হেফাজত, এখন সব দলের লোক যেই মাহফিলে আছে, ওই মাহফিলে যদি আমি দলীয় বক্তব্য দিই, আমাকে আপনারা যেতে দেবেন? এখন আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করি, আওয়ামী লীগের এক ভাই যদি এই পাশ থেকে আসে আমাকে জোরে একটা ঘুঁতো মারে। আবার যদি বিএনপির বিরুদ্ধে ওয়াজ করি, বিএনপির আরেক ভাই যদি এই পাশ থেকে আসে আর এক ঘুঁতো মারে, আমি ছোট বকটা ঘুঁতোঘুতি করতে কুপকাত। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং কোরআনের মাহফিলে দলীয় রাজনীতির কোনো বক্তব্য হবে, তবে কোরআনের মধ্যে যেই বক্তব্য আছে সেটা আমাকে বলতেই হবে। নবীর জীবনের মধ্যে যে আদর্শের কথা আছে সেটা আমাকে বলতেই হবে। এখন নবীর জীবনের কথা শোনার পরে, রসুলের আদর্শের কথা শোনার পরে আপনার শরীরে যদি চুলকানি শুরু হয়, মনে করতে হবে আপনার ভেতরে অ্যালার্জি, চুলকানি, ব্যারাম আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের মাহফিল এসেছে, কোরআনের হক কথা বলবো। আমি প্রধান বক্তা, আমার মন করা বক্তব্য হবে না, সভাপতির মন মতো বক্তব্য হবে না, প্রধান অতিথির মন মতো বক্তব্য হবে না। বক্তব্য হবে কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে। সুতরাং কোরআন সুন্নাহর হক কথা বলবো, হক পথে চলবো। প্রয়োজনে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের আন্দোলন করতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব। তারপরেও বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা কি মন খারাপ করলেন? কোন দলের পক্ষে বললাম, কোন দলের বিপক্ষে বললাম, রাজনীতি করলাম, কথা কোরআন থেকেই হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ, তাকবীর হবে ততক্ষণ। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন আপনারা যদি অনুমতি দেন, আমি সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত হলে ডাকবো কাকে? রাসূল বলেছেন, যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে, ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি, আল্লাহু আকবার। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম
ফালায়ালামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। সূরা আনকাবুত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে বিজিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন, এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন, এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, আল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানায়া নাও, তামাম পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, লিখতে লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেনে এত সাদা, মরিচ কেনে ঝাল? আমগুলো পাগলে বলো কেমনে হয় তালাল? আরে পশু পাখি হয় না কথা, মানুষ কেনে কয়? বলো মানুষ বলো দেখি কিভাবে তাও হয়? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ও হে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে
সাত সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমি এই কোরআন থেকে 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপরে আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে পড়ি আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? ভাবছেন আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। জোরে বলেন কোন জেলা? ওই হবিগঞ্জে যাওয়ার পরে এইরকম একটা বৃদ্ধ চাচা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন। তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত উঠান। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আই রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরে মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে 2টি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হাত উঠান তো দেখে, এই হাত উঠান, এ বাবজান হাত উঠান, ছেলে হাত উঠাও দেখি, হাত উঠান সবাই একটু গলা কাকার দান থেকে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, স্টার জলসা যেখানে, কোরআন আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে মাথা করলেন, শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন, মুনাফিকের লক্ষণ। আপনারা কি মুনাফিক হতে চান? এ জোরে কোন হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। কথা বলেন ঠিক কিনা? আজকে লক্ষ্য করে দেখেন, আজকের মাহফিলে আপনার যুবকদের তুলনায় বৃদ্ধ মানুষের উপস্থিতি বেশি, যুবকদের উপস্থিতি কম। কারণটা কি? এই যে ঈদ আমাদের মধ্য থেকে পার হয়ে গেল, এমনও যুবক আছে রমজান গেছে, নামাজ গেছে, রমজান গেছে, রোজা গেছে, ঈদের দিন থেকে ভটভটির ওপরে, পিক আপ ভ্যানের ওপরে এইরকম বক্স নিয়ে নাচানাচি করতে তারা ব্যস্ত। ঠিক আছে, আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক। আজকে মনের মধ্যে বড় কষ্ট লাগে, এই যে সকালবেলা যখন চলে আসবে পয়লা বৈশাখ। আজকে বাংলাদেশের ভেতরে পয়লা বৈশাখের নামে যেগুলো করা হয় এগুলো মুসলমানের সংস্কৃতি নয়, এগুলো হলো হিন্দুয়ানি সংস্কৃতি। কথা বলেন না কেন? সারা বছর নুডলস খাই, ফুচকা খাই,
আর পয়লা বৈশাখ আসলে পান্তা আর ইলিশ দিয়ে যারা বাঙালি আসতে চায় এরা প্রকৃত বাঙালি নয়, এরা হলো ডিজিটাল বাঙালি। কথা বলে না কেন? সারা বছর যুবকেরা জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, পাঞ্জাবির খবর নাই, লুঙ্গির খবর নাই। পয়লা বৈশাখ আসলে লুঙ্গি পরে, গামছা পরে যারা বাঙালি সাজে এরা প্রকৃত বাঙালি নয়, এরা হলো 1 নম্বর ভণ্ড। আজকে পয়লা বৈশাখ যখন বাংলাদেশে চলে আসে আমরা লক্ষ্য করে দেখতে পারি পয়লা বৈশাখের নামে মুসলমানদেরকে শিরিক শেখানো হয়, মুসলমানদেরকে বিদআত শেখানো হয়, মুসলমানদেরকে কবিরা গুনার দিকে ঠেলে দেওয়া হয়। তার প্রথম কারণ আমরা দেখি পয়লা বৈশাখের শুরুতে সেই ঢাকার রমনার বটমূলে সবাই যাইয়া নাচে গানে গেয়ে গেয়ে বলা শুরু করে, এসো হে বৈশাখ এসো এসো, সূর্যকে ডাকে এসো, বটগাছকে ডাকে এসো, বৈশাখকে ডাকে এসো। এমনভাবে বৈশাখকে ডেকে ডেকে তারা নিয়ে আসে। আর বৈশাখ এমনভাবে আসে, এমনভাবে ঝড় হয় পাকা ধান শুতে ধুয়ে চলে যায়। এ কথা কর না কে রে, ঝড়ের কি দোষ? তোমরা তো বলেছো এসে হয়ে বৈশাখ এসো এসো। এইভাবে কি কোনোদিন বর্ষ বরণ করা যায়? ইসলাম বলতেছে নতুন বছর শুরু হলে আল্লাহর শুকর গুজার করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন এই বছরে কল্যাণ দেয়, বিপদ থেকে হেফাজত করে। অথচ তারা পয়লা বৈশাখের রমনার বটমূলে সূর্যের কাছে কল্যাণ চায়। চিৎকার করে বলেন, কল্যাণ দেওয়ার মালিককে? অকল্যাণ দেওয়ার মালিককে? আজকে একটা কথা শোনার পরে আশ্চর্যিত হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত ছাত্র ছাত্রী এই যে 2 দিন আগে ঈদ পার হয়ে গেছে, তারা বাড়িতে ঈদ করতে যায়নি। বিশেষ করে চারুকলা ইনস্টিটিউটের ছাত্র ছাত্রী তারা ঢাকাতে বসে আছে ঈদ করা বাদ দিয়ে। কারণ কি? 2 দিন পরে তারা পয়লা বৈশাখ পালন করবে। তারা বলতেছে ঈদের চাইতে পয়লা বৈশাখ নাকি তাদের কাছে বেশি প্রিয়। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কর নাউজুবিল্লাহ। এখন চিৎকার করে বলেন, যারা ঈদের চাইতে পয়লা বৈশাখকে বেশি ভালোবাসে এরা কি মুসলমানের সন্তান হতে পারে? এরা বলতেছে মুসলমান পরে, আগে আমরা বাঙালি। আমরা বলতে চাই বাঙালি পরে, আওয়ামী লীগ পরে, বিএনপি পরে, জামাত পরে, প্রথম পরিচয় আমরা হলাম মুসলমান। আরো জোরে বলেন। আর মুসলমান হিসেবে যারা ঈদকে ভালো না বেশে পয়লা বৈশাখ পালন করার জন্য ঢাকা শহরে অবস্থান করতেছে, আমরা বলতে চাই এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আজকে পয়লা বৈশাখে আমরা কি দেখি? সেই চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে। যারা বলেন কি শোভাযাত্রা? কেমনে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে? ফেসার মাথা, বান্দরের মাথা, হাতির মাথা, এগুলো মূর্তি বানাইয়া হাজার হাজার লোকজন মিছিল করতেছে, নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা। এরা বলতেছে এই ফেসার মাথা, হাতির মাথা তাদের কল্যাণ দেবে। জোরে কর নাউজুবিল্লাহ। এখন চিৎকার করে বলেন, কল্যাণ দেওয়ার মালিককে? অকল্যাণ দেওয়ার মালিককে? আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে কল্যাণ চায় নিঃসন্দেহে তারা শিরিক করে, তারা মুশরিক। আল্লাহর কোরআন বলে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। আল্লাহ অন্য জায়গায় বলে আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবে না। সুতরাং বলি এই বাংলার জমিনে 90% মুসলমানের দেশে পয়লা বৈশাখের নামে যারা মঙ্গল শোভাযাত্রা করে, পান্তা ইলিশ খায়, এরা স্পষ্ট শিরিক করতেছে। এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। এখন বলেন আমরা কি এগুলো শিরিকের মধ্যে যাব? এগুলো অশ্লীলতার মধ্যে যাব না? আল্লাহ শিখে দিয়েছে আমরা যখন নতুন বছর আসবে 2 রাকাত নামাজ আদায় করব, আল্লাহর কাছে দোয়া করব, ইস্তিগফার করব, নেচে গেয়ে ঢোল তবলা বাজিয়ে পয়লা বৈশাখ পালন করা কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে? বরং গান বাজনা ঢোল তবলা এগুলো হিন্দু ভাইদের সংস্কৃতি, তারা তাদের ধর্ম পালন করবে, আমার কোনো আপত্তি নেই। তবে তাদের সংস্কৃতি কোনো মুসলমান মানতে পারে না। আল্লাহ তাআলা যুব সমাজকে হেফাজত করুক, বলেন আমিন। কষ্ট পেলেন মনে আপনারা? রাগ করলেন? বর্তমান প্রেক্ষাপটে কথাগুলো বলা জরুরি ছিল। আজকে ঈদ পার হয়ে গেল, সেই কিশোরগঞ্জ জেলার ভেতরে 1 নয় 2 নয় 14 কিলো রাস্তা জড়িয়ে তারা আলপনা অঙ্কন করেছে। কিসের আলপনা? পয়লা বৈশাখের আপনার ওই যে বাদরের ছবি, ফেসার ছবি, কুলের ছবি। 14 কিলো রাস্তা তারা লক্ষ টাকা খরচ করে রং করেছে।
আমরা বলি ঈদের দিনে তোমরা ঈদের শুভেচ্ছা জানাও না, পয়লা বৈশাখ না মাতামাতি করো, মনে রেখো এই মাতামাতি তোমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ তাআলা এই অবুঝ জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। আসেন আমরা সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করি। আজকে আমরা যে সূরা থেকে আলোচনা করব এই সূরাটির নাম হলো সূরা আনকাবুত। যদি বলেন নাম কি? পবিত্র কোরআনুল কারীমের 29তম সূরা। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। যদি বলেন নাম কি? এই সূরাটির রুকু রয়েছে 60টি, আয়াতে কারিমা রয়েছে 69টি। এই সূরাটি নাজিল হয়েছে রাসূলের মক্কি জীবনের শেষের দিকে। আমরা জানি রাসূলের জীবন হলো দুইটা, একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। মাক্কি জীবন কাকে বলে? মাক্কি জীবন মানে হলো ঘর বাড়ি ছাড়ার জীবন। মাক্কি জীবন মানে হলো হাত হারানোর জীবন। মাক্কি জীবন মানে হলো পা হারানোর জীবন। মাক্কি জীবন মানে হলো প্রয়োজনে জীবন দিয়ে শাহাদাত বরণ করার জীবন। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট বা শানে নজুল কি? আমার নবীজি যখন সর্বপ্রথম দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করলো। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছে। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজকে আমরা মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আর আমরা হয়েছি আগা কাটা মুসলমান। কথা কন না কে? আগা কাটা বোঝেন না? আজকে তো মুসলমান হতে আমাদের কষ্ট করতে হয়নি। আমাদের বাবা 200 টাকা দিয়ে ওস্তাদ ধরে নিয়ে এসে বিসমিল্লাহ বলে নারকেল ফেটে আগা কেটে দেশে মুসলমান হয়েছি। এই দিনাজপুরের মুসলমান। যুগে যুগে পৃথিবীতে ইসলাম এত সহজে আসে নাই। পৃথিবীতে ইসলাম এসেছে শাহাদাতের রক্তের উপরে ভর করে। তাহলে আমার নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা বিপদের মধ্যে পড়লো, তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করে সাহাবীদের সান্ত্বনা দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা একের পর এক কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করে দিয়েছেন। কিন্তু মুসলমান হওয়ার পরে সাহাবীরা বিপদের মধ্যে পড়েছে। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘরহারা, কেউ বা বাড়িহারা, কারো বা পেটের মধ্যে কোনো খাবার নাই। এমন সময় সাহাবীরা যখন বিপদে পড়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় সূরা আনকাবুত নাজিল করে মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুতটা নাজিল করে দিয়েছে। আল্লাহ তাআলা সূরার সর্বপ্রথমে বলেন আলিফ লাম মিম। এইগুলো হলো হরফে মুকাত্তাদ, যার অর্থ একমাত্র আল্লাহ ভালো জানে আর দুনিয়ার কেউ জানে। আরো জোরে বলেন জানে। আল্লাহ তাআলা সর্বপ্রথম হরফে মুকাত্তাদ দিয়ে শুরু করলেন। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন আসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। অথচ ইতিপূর্বে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে নাও কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি বলতেছে আপনারা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলতেছে মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। অথচ ইতিপূর্বে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে নাও কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না, করবই। জোরে বলেন কর। সুতরাং আজকের আলোচনার সাবজেক্ট হলো পরীক্ষা। জোরে বলেন আলোচনার সাবজেক্ট কি? আরো জোরে। সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন?
এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? ওরে বাবা, এরা ভাগ করে দেয় না, সাউন্ড বাড়তেছে, তার মানে আপনারা আলসামি করতেছেন না। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। জোর হলো না। দিনাজপুরের মুসলমান গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে এই সম্পর্কে একটা মেসেজ আপনাদের মধ্যে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইমান এনেছি এই কথা বললে আমি তোমাদেরকে ছেড়ে দেব না, আমি আল্লাহ তোমাদেরকে ইমানের পরীক্ষা গ্রহণ করব। এই একই কথা আল্লাহ তাআলা সূরা বাকারার ভেতরে 214 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমা হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষেরা কি মনে করেছে ইমান এনেছে এই কথা বললেই তারা জান্নাতে যাবে? এত সোজা না। কত নবী রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করেছি। কারো বা হাত হারাইছে, কারো বা পা হারাইছে, কেউ বা জেলে বন্দি, কেউ বা ফাঁসির তরিতে ঝুলে বিদায় নিয়ে চলে গেছে। ইমানের পরীক্ষা দিতে দিতে সহ্য করতে পারে না, আকাশের দিকে তাকায় চিৎকার করে বলেছেন, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছে, আলা ইন্না নাসরাল্লাহি কারীব। আল্লাহ তাআলা ডাকতে বলেন, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। ইমানদারদের ইমানের পরীক্ষা যেই জায়গার মধ্যে শেষ হয়ে যায়, ওই জায়গার ভেতরে আল্লাহর সাহায্য শুরু হয়। বলেন সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। চিৎকার করে বলেন তো মুসলমানদের জাতির নাম কি? যারা বলতেছেন এরা কারা? এদের অন্য কেউ আছে নাকি? চিৎকার করে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে পৃথিবীর মুসলমানের, তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল। ওই অগ্নিকুণ্ডের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালাম এক নয় দুই নয় 40 দিন পর্যন্ত ছিল। জোরে বলেন কত দিন? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি ইব্রাহিম নবীকে 40 দিন যে আগুনে ফেলে রাখা হলো, ইব্রাহিম নবী কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের কথা বলার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম নবী 40 দিন যে আগুনের মধ্যে ছিল। এখান থেকে বোঝা গেল এ দিনাজপুরের মুসলমান আমরাও যদি ইমানের কথা বলি, ইমানের পথে চলি, ইমানের আন্দোলন করি, এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলি, ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকে আগুনে পড়া লাগতে পারে। আমার কথা কি বোঝা যায়? জোরে বলেন বোঝা যায়? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে আগুনের মধ্যে পড়েছে। তার মানে বোঝা যাচ্ছে আমরাও যদি ইমানের পথে চলি, আমাদেরকেও প্রয়োজনে আগুনে পড়া লাগতে পারে। আজকে তাম পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখেন, ইমানের সবচাইতে অগ্নি পরীক্ষা দিচ্ছে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? একটা ঘটনা শোনার পর আশ্চর্য হয়ে যাবেন। সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে নেতৃত্ব দিচ্ছেন হামাসের যিনি অন্যতম কর্ণধার ইসমাইল হানিয়ার। ঈদের 2 দিন আগে তার সন্তানকে হত্যা করেছে,
ইসরায়েলের হানাদার বাহিনী তার নাতিকে হত্যা করেছে, নাতনিকে হত্যা করেছে। 3 দিন পার হয়ে গেছে। ইসমাইল হানিয়ার যিনি স্ত্রী উম্মে আব্দুস সালাম হসপিটালে ভর্তি, চিকিৎসা নিচ্ছে। 3 দিন পরে ইসমাইল হানিয়ার যখন হসপিটালে গেছে, তার স্ত্রীর কাছে খবর দিয়েছে আমাদের সন্তান, আমাদের নাতি, আমাদের নাতনি শহীদ হয়ে চলে গেছে। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে উম্মে আব্দুস সালাম আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছে। 2 রাকাত সেজদা করে আল্লাহর শুকরিয়া আদায় করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইমানের শক্তি কাকে বলে বোঝার চেষ্টা করেন। নিজের সন্তান শহীদ হয়েছে, নাতি শহীদ হয়েছে, নাতনি শহীদ হয়েছে, উচিত ছিল কান্না করা। বাংলাদেশের মহিলা হলে কান্না করে অজ্ঞান হয়ে যেত, অথচ ইসমাইল হানিয়ার স্ত্রী উম্মে আব্দুস সালাম ইমানের শক্তি কেমন, সন্তান শহীদ হয়েছে, চোখে কোনো কান্না নেই, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর শুকুর গুজার করে আল্লাহর কাছে দোয়া করে এইরকম নখ দিয়ে 2টা নখ দেখাইয়া ভিচিহ্ন দেখাইয়া ইসরায়েল বাহিনীদেরকে বলেছে আমাদের সন্তানকে হত্যা করেছো, টেনশন নেই, সন্তানদের সঙ্গে জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার বলেন। এইরকম মাও যদি বাংলাদেশের প্রত্যেকটা সন্তানের মা হতো, ইসলামী আন্দোলনের কর্মীদের মা হতো, এই বাংলার জমিনে প্রত্যেকটা মহিলাদের ইমানি শক্তি যদি এইরকম হতো আর সন্তানদেরকে উৎসাহ দিত, এই জমিনটা দিন কায়েমের জন্য প্রস্তুত হয়ে যেত। তার কারণ যুগে যুগে পৃথিবীতে ইসলাম এসেছে যুবকদের রক্তের উপরে ভর করে। কথা বলেন না কেন? যেই দেশে যুবকেরা ইসলামের জন্য যত এগিয়ে যায়, ওই দেশে আল্লাহ ইসলামকে তত দ্রুত প্রতিষ্ঠা করে দেয়। বলেন আল্লাহু আকবার। আজকে যেই ফিলিস্তিনের মুসলমানেরা ঈদ করেছে, আজকে আমরাও তো ঈদ করলাম। তারা রমজান মাসে রোজা থেকেছে, ইফতার করার মতো কোনো খাবার ছিল না, জমি থেকে ঘাসগুলো তুলে তুলে তারা ঘাস দিয়ে ইফতার করেছে। তারা তারাবির নামাজ পড়েছে, সেহরি খাওয়ার মতো কোনো খাবার নেই। আজকে আমরা কত আনন্দ, এত পরীক্ষা দিচ্ছে, কিন্তু মনের মধ্যে বড় কষ্ট। ফিলিস্তিনে মুসলমানেরা মার খাচ্ছে, আর তামাম পৃথিবীতে 57টা মুসলমান দেশে আপনার শাসকগুলো তারা চুপচাপ বসে আছে, ফিলিস্তিনদের পক্ষে তারা কথা পর্যন্ত বলে না। আজকে তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান যদি এক হয়ে যেত, আমরা যদি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে 200 কোটি মুসলমান একতাবদ্ধ হয়ে সুন্নতি তরিকায় প্রসাব করতে পারতাম, ওই প্রসাবের ছোটে ইসরায়েলের হানাদার বাহিনীরা ওই সাগরের মধ্যে নিমজ্জিত হতে বাধ্য হতো। সুতরাং আমরা তামাম পৃথিবীর সমস্ত মুসলমান শাসকদেরকে বলবো, আর ঘুম পাড়ার সময় নেই, আর বসে থাকার সময় নেই। আমার দেশের প্রধানমন্ত্রীকে বলবো, শুধু খাদ্য পাঠালে হবে না, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে সাহায্য সহযোগিতা করতে হবে। এই দিনাজপুরের মুসলমান সুযোগ যদি আসে, সরকার যদি হুকুম করে, ওই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়াতে কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের পথে থাকার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন আজকের আলোচনার বিষয়টা কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পরে যখন চলে গেলেন ফিরাউনের কাছে দিনের দাওয়াত দেওয়ার কারণে ফিরাউন মুসা নবীকে মারার জন্য পেছন দিক থেকে হামলা শুরু করেছে। মুসা নবী দৌড়ায় সামনে, আর ফিরাউন দৌড়ায় পেছনে পেছনে। দৌড়াইতে দৌড়াইতে মুসা নবী লোহিত সাগরের কাছে চলে গেছে। ডান দিকে রাস্তা বন্ধ, বাম দিকেও রাস্তা বন্ধ, পিছন দিক থেকে ফিরাউনের বাহিনী। মুসা নবী ডাকতে বলেন, আল্লাহ এখন আমি কি করব জানতে চাই। আল্লাহ ডাকতে বলে, মুসা রে, তোমার কোনো টেনশন করা লাগবে না, তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে ওই লাঠিটা বিসমিল্লাহ বলার পরে সাগরের মধ্যে ফেলে দাও, আমি আল্লাহ তোমার জন্য 12টা রাস্তা বানায়া দেব।
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানদার মুসলমানদেরকে হেফাজত করবে কে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে হযরত মুসা আলাইহিস সালাম আস্তে করে লাঠিটা বের করার পরে বিসমিল্লাহ বলার পরে ওই সাগরের মধ্যে যখন ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 12টা রাস্তা বানাইয়া দিয়েছে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এই 12টা রাস্তার মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম একটা রাস্তাতে দৌড়ানো শুরু করলো। বনী ইসরাইল সম্প্রদায়দেরকে সঙ্গে করে নেওয়ার পরে একটা রাস্তাতে দৌড়ানো শুরু করলো। আল্লাহ রাস্তা বানাইলো কয়টা? আরো জোরে বলেন। কিন্তু মুসা নবী দৌড়াইতেছে কয়টা দিয়ে? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, আল্লাহ 12টা রাস্তা না বানাইয়া একটা রাস্তা যদি বানাইতো, মুসা নবী পার হয়ে যাইতে পারতো কি পারতো না? অবশ্যই পারতো। কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানাইয়া 12 রাস্তা কেন বানাইলো? এই 12টা রাস্তা বানানোর কারণ হলো আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মুসলমানদেরকে মেসেজ দিতে চায়, জালেমদেরকে বুঝাইতে চায়, এই পৃথিবীর মুসলমানেরা, এই দুনিয়ার জালেমের বাচ্চারা ইমানদারদেরকে শেষ করে দেওয়ার জন্য, ইমানদারদেরকে হত্যা করার জন্য, ইমানদারদের ধ্বংস করার জন্য ওই জালেমেরা যদি একটা রাস্তা বন্ধ করে দেয়, আমার আল্লাহ তাআলা আর একটা রাস্তা খুলে দেবে না রে। ওই জালেমেরা রাস্তা বন্ধ করবে একটা, আর আমার আল্লাহ 12টা রাস্তা বানায়া দেবে। লিল্লাহি তাকবীর। ওরা রাস্তা বন্ধ করবে কয়টা, আর আল্লাহ তাআলা খুলে দেবে কয়টা? তার মানে বোঝা গেল ইমানদার মুসলমানদের কোনো ভয় থাকতে, ইমানদার মুসলমানদেরকে হেফাজত করবে কি? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে যখন সাগরের মাঝখানে চলে গেছে, ফিরআউনের বাহিনী দৌড়াইতে দৌড়াইতে সাগরের পূর্ব পাশে আসার পরে ফিরআউন মনে মনে চিন্তা করে, মুসা নবী যেহেতু পার হয়ে গেছে, আমরাও পার হয়ে যেতে পারবো। আর আল্লাহ শুধু মনে মনে বলতেছে আয়। আল্লাহ কি বলতেছে? আল্লাহ শুধু মনে মনে বলতেছে আয়। মার হবে জাগা মতো, মার হবে। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলে মার হবে। যারা মুখ খুলবি না মনে করবি এরা ফিরআউনের দলের লোক। এ জোরে কর, মার হবে। আল্লাহর মার আছে না নাই? আল্লাহ ধরে 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 না, কিন্তু একবার ধরলে আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। তার মানে চিৎকার করে বলেন কার খেলা? আরো জোরে বলেন। আল্লাহ শুধু মনে মনে কি বলতেছে? আয় আয়, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে ফিরআউনের বাহিনী দৌড়াইতে দৌড়াইতে যখন সাগরের মাঝখানে চলে গেছে, মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে সাগর পার হয়ে চলে গেল। ফিরআউন যখন মাঝখানে চলে গেছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, সাগরের পানি রে, আর তো বসে থাকা যাবে না। এই ফিরআউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। কিসের ক্ষেতের কর্মচারী? এই ফিরআউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। সেখান থেকে হয়েছে গোরস্থানের দারোয়ানা, সেখান থেকে হয়েছে 2 নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী। কয় নম্বর নির্বাচন? এ কথা কর না কে? আমি কিন্তু বাংলাদেশের ওয়াজ করতেছি না। অনেকে আবার ভাববেন যে বাংলাদেশের কথা বলতেছি না। আজকে কিন্তু ওয়াজ হচ্ছে মিশর দেশে। জোরে বলেন কোন দেশে? সুতরাং টেনশন করার কোনো দরকার। এইরকম একটা চাচা ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে, 8টার থেকে যেহেতু ভোট, আমি রোজু নষ্ট করব না, ফজরের রোজু দিয়ে 8টার দিকে যে ভোট দেব, এই চিন্তা করে ওযু আটকে থুইয়া 8টার দিকে চাচা ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে যাওয়ার পরে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে তাহাজ্জুদের ওযুতে ভোট দিতে, আর ওরা ফজরের ওযুতে ভোট দিতে, আর ওরা তাহাজ্জুদের ওযুতে কাজ ছাড়ছে। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। আমি মনে করি আজকের মাহফিলে কোনো গাধা নাই, সব বুদ্ধিমান বসে আছে, আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। এ কথা কর না কা? তাহলে জোরে বলেন 2 নম্বর নির্বাচন করা কার গুণ?
আরো জোরে বলেন। আজকেও তাম পৃথিবীতে যারা 2 নম্বর নির্বাচন করে ক্ষমতা দখল করে, মনে করবেন এরাই হলো ফিরাউনের যোগ্য উত্তরসূরি। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এরা কথা বলে কারা রে? এই ছেলে ভাই, এই পিছনে বসে আছে দুজন কারা? এই সাইডেরা কারা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই মুসা নবীর কথা আপনাদেরকে বললাম, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা ডাকতে বলে, সাগরের পানি রে। এই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে হয়েছে গোরস্থানের দারোয়ান, সেই জায়গা থেকে 2 নম্বর ভোট করে প্রধানমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে ঘোষণা করে বলে দিয়েছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, আমি হলাম সবচাইতে বড় খোদা, আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে ছাড়ি না। এ সাগরের পানি রে, আর বসে থাকা যাবে না রে, তোরা এখন ফিরাউনকে চাপা দে। জোরে বলেন, কি দে? আরো জোরে। আল্লাহর চাপা আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? এই কথা বলার পর আল্লাহর কথা শোনার পরে সাগরের পানিগুলো ওই ফিরাউনকে যখন চাপা দিয়ে দিল, ফিরাউন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। ফিরাউন বিদায় নিয়ে চলে গেছে, তার লাশটা কিন্তু বিদায় নিয়ে যায় নাই। এখন পর্যন্ত ওই মিশরের পিরামিডের মধ্যে মমি করে রাখা হয়েছে। এই দুনিয়ায় যত জালেম ছিল, আল্লাহ সবাইকে বিদায় করলো। আল্লাহ ফিরাউনের লাশটাকে এখন পর্যন্ত কেন বিদায় করলো না? তার লাশটাকে মমি করে কেন রাখলো? আল্লাহ তাআলা বুঝাইতে চায়, এই দুনিয়ার জমিনে এই ফিরাউনই শেষ ফিরাউন না, যুগে যুগে আরো ফিরাউন আসবে, যুগে যুগে আরো জালেম বাদশা আসবে। আর আল্লাহ তাদেরকে বুঝাইতে চায়, এ জালেমের বাচ্চারা রে, ক্ষমতা পাওয়ার পরে জনগণের উপরে জুলুম করো না, আলেমদের উপরে জুলুম করো না। তোমরা যদি আলেমদের উপরে জুলুম করো, তোমাদের 14 গোষ্ঠীকে ফিরাউনের মতো বানাতে আল্লাহ তাআলার 2 সেকেন্ডের সময় লাগবে না। আরো জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কিছু কিছু লোক ক্ষমতা পাওয়ার পরে মনে করে, মুই কি হুনুরে, আসিলাম ধান হলেম খই, আরো বেন কতই হই। আল্লাহ বলতেছে, বেশি হোস নে, বেশি বাড়াবাড়িস নে, আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে। এইরকম একটা লোক ক্ষমতা পাওয়ার পরে 12 তলা বাসা করছে। জোরে বলেন, কয় তলা? আগে কিন্তু সিঁড়ি দিয়ে দিয়ে হেঁটে 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 ওঠা লাগতো, এখন কি দিয়ে ওঠে? লিফটে। এই লোকটা 12 তলাতে লিফটে ওঠার পরে রাতের 9টার দিকে ঘরের মধ্যে শোয়ার পরে বলতেছে, এখান থেকে আমাকে নামাই কে? নামাই। এই কথা বলে রাত 9টার দিকে বিছানার মধ্যে শুয়েছে। কিন্তু গত 4 বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটা ঝাঁকি হয়েছিল ভাই, আপনাদেরকে মনে আছে? ভূমিকম্পের এমন একটা ঝাঁকি হয়েছে, ওরা ঘুমের থেকে লাফ দিয়ে উঠে ঝাড়িয়ে দৌড়, এক দৌড়ে নিচে যে দেখতেছে পরনত লুঙ্গি নাই। জোরে বলেন, কি নাই? মানে লুঙ্গি যার ল্যাপের মধ্যে প্যাঁচ লাগে আর মনেই নাই। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা 12 তলাতে উঠাতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাতে পারে। এ কথা কন না কা? সুতরাং ক্ষমতার বড়াই করবেন না, ক্ষমতার অহংকার করবেন না। 21 সাল 41 সাল মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকবেন এমন কথা বলবেন না। আল্লাহ যদি চায় আপনাদেরকে ন্যাংটা করে নামাবে, 2 সেকেন্ডের সময় লাগবে না। তার কারণ হলো ক্ষমতা দেওয়ার মালিককে, আবার নামানোর মালিককে। এই জন্য বলতেছে, ক্ষমতার বড়াই করা যাবে। তাহলে চিৎকার করবেন, আজকের আলোচনার বিষয়টা কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন বাড়ি থেকে বের হয়ে মানুষের ঘরে ঘরে চলে গেলেন, দিনের দাওয়াতটা দেওয়ার কারণে আমার নবীজিকে জেলের মধ্যে বন্দী করলো। যেই জেলের নাম হলো শিবে আবু তালিব। কি নাম বললাম? এই শিবে আবু তালিব নামক জেলখানার ভেতরে আমার নবীজিকে 3.5 বছর বন্দী রেখেছে। দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, আমার নবীজিকে তারপরেও খাবার দেয় না। এই দুনিয়ায় এমন কোনো জেলখানা নাই যেই জেলখানার ভেতরে দিনে অন্তত 1-2 খাবার দেয় না। অথচ আমার নবী সাহাবীদেরকে বছরের পর বছর জেলে রেখেছে, তাদেরকে খাবার দেওয়া হয় নাই রে। আমার নবী সাহাবীরা খাবার না পেয়ে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি,
আমার নবীজিকে জেলের মধ্যে বন্দী করলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে আমার নবীজিকে কেন জেলের মধ্যে বন্দী করে রাখা হলো? কালেমার দাওয়াত দেওয়ার জন্য, হক কথা বলার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমার নবীজি জেলের মধ্যে বন্দী ছিল। এখান থেকে বোঝা গেল এ দিনাজপুরের মুসলমান, আপনিও যদি ইমানের পথে চলে না, ইমানের কথা বলেন, ইমানের আন্দোলন করতে যান, আমাদের নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকেও জেলে যাওয়া লাগতে পারে। এই বাংলার জমিনে কত আলেম ওলামাগুলো জেলখানার ভেতরে বন্দী। এই যে আমরা ঈদের আনন্দ করতেছি, শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বছরের পর বছর জেলখানার মধ্যে বন্দী। আমির হামজা ভাই 3 বছর জেলের মধ্যে বন্দী ছিল। ওই যে কোরআনের পাখি আল্লামা সাইদি 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দী ছিল। যেই মানুষটা কাবা শরীফের ইমাম যাকে বুকের মধ্যে জোরে ধরে কপালের মধ্যে চুমু খাইল, যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটার হাতে হাত রেখে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদি 13 বছর জেলে বন্দী থেকে বিনা চিকিৎসায় বিদায় নিয়ে চলে গেল রে। এই যে আলেমেরা জেলে বন্দী হয়, আলেমদের কোনো অপরাধ নাই। আমার নবীজি যেই কারণে জেলের মধ্যে বন্দী ছিল, এই বাংলার জমিনে আলেমদেরকেও একই কারণে জেলের ভেতরে বন্দী করা হয়েছে। আর জোরে বলেন কথা ঠিক কিনা? আর কি কোনো অপরাধ আছে? আর কোনো দোষ আছে? দোষটি একটাই, তারা কোরআনের হক কথা বলেছে। আরো জোরে বলেন না কেন? কিন্তু বাংলাদেশের সব আলেম কি বিপদে পড়ছে? এই বাংলাদেশে হুজুর হলো 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 1 নম্বর সরকারি, 2 নম্বর তরকারি, 3 নম্বর দরবারি, আর 4 নম্বর হলো দরকারি। কয় প্রকার বলছি? গভীর মনোযোগ ভালো করে শুনবেন। 1 নম্বর সরকারি, 2 নম্বর তরকারি, 3 নম্বর দরবারি, 4 নম্বর দরকারি। সরকারি হুজুর কাকে বলে? সরকার বলে ঈদগাহে মাঠে নামাজ পড়া যাবে না, এরা বলে ফতুয়া ঠিক আছে। সরকার বলে মসজিদে নামাজ পড়া যাবে না, এরা বলে ঠিক আছে। সরকার যা সিদ্ধান্ত নেয় এরা ওটাকেই সমর্থন করে। এই রকম সরকারি হুজুর আছে না নাই? কাদেরকে দোষ দেবেন? মাথায় বিশাল বড় টুপি, মুখের মধ্যে দাড়ি, প্রধানমন্ত্রীকে বসে রেখে ফতুয়া দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ। শুনছেন না? শুনছেন না? প্রধানমন্ত্রী নিজেও কিন্তু চাইনি আমাকে জান্নাতি বলে ফতুয়া দেওয়া হোক, অথচ তেলার পাম্বার থেকে প্রধানমন্ত্রীকে জান্নাত ঢুকে দিল সার্টিফিকেট দিয়ে। মনে হচ্ছে জান্নাতের মামুর বাড়ি খিচুড়ি। কেরে বাটপার, তোরই জান্নাতের যাওয়ার গ্যারান্টি নাই। এ কথা কর না কা? ওর নিজেরই জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই, ও আর একজনকে জান্নাতে ঢুকে দিচ্ছে। এগুলো হলো সরকারি হুজুর। 1 নম্বর কি হুজুর? সরকারি। আর 2 নম্বর কি? তরকারি। তরকারি বোঝেন না? খাওয়া 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 যেই দিকে এরা সেই দিকে। কেউ যদি মসজিদে মাদ্রাসায় 100 বস্তা চাউল দেয়, তাদেরকে দোয়া করে জান্নাতে ঢুকে দেয়। কথা কর না কা? আবার ঘুষখোর তাদেরকে খাওয়ার জন্য দাওয়াত দেয়। ঘুষখোরে বাড়ির যাইয়া একেবারে খাইয়া পেট মোটা করতে করতে গর্ভবতী মেয়ে দেখলেও তো লজ্জা পায়। কেন 9 মাসের গর্ভবতী ছিলাম, তাও তো এত পেট মোটা ছিল না। এ কথা কর না কা? আজকে বাংলাদেশের কিছু কিছু নেতা আছে, নেতা নির্বাচনের আগে পেট থাকে ছোট, আর 5 বছরে এমন খাওয়া খায় পেটটা তো বড় হয়। কোলাকুলি করতে গেলে কোলাকুলি হয় না, হয় পেটা পেটি। এ জোরে কন, আজকে এরকম খাওয়ার হুজুর আছে না নাই? ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী বলেছে এইগুলো আলেমদের নাম হলো ওলামায়ে হালুয়া রুটি। কথা কর না কে? রুটি যেই দিকে এরা সেই দিকে, এরা হলো তরকারি হুজুর। 3 নম্বর হলো দরবারি। জোরে বলেন কি বাড়ি? আপনাকে দরবার বোঝেন না? দরবার, পীরের দরবার, খানকা শরীফ। পীরের দরবার কেউ যদি গরু দেয়, ওরা জান্নাতের টিকিট দিয়ে ছেড়ে দেয়। আছে না নাই? ওদের কাছে কেউ মুরিদ হয়ে হাদিয়ে দেয়, ওদেরকে জান্নাতের জাহাজ দিয়ে নিয়ে যাবে ঘোষণা দেয়। তার মানে বোঝা গেল এরা হলো দরবারি। এইরকম দরবার আছে না নাই? বর্তমানে বাংলাদেশে 48,000 পীর। জোরে বলেন কয় হাজার? আর 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি 2 একটা বলবো?
আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কথা কোন কথা কোন। দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লিখবো কি। কে রে কথা কর না কে রে? কোরআন হাদিসে হো হা কোথাকুতি কোনো জিকির আছে? এইরকম ভণ্ড আছে না নাই? তাহলে আরব পড়ে আছে দরবার নিয়ে। এই সমস্ত আলেম হলো দরবারি। জোরে বলেন কি বাড়ি? এক নম্বর সরকারি, দুই নম্বর তরকারি, তিন নম্বর দরবারি, আর চার নম্বর হলো দরকারি। দরকারি হুজুর কারা? যারা রসুলের অনুসরণ করে, প্রয়োজনে ঘরে বাড়ি ছাড়ে, প্রয়োজনে জেলের মধ্যে বন্দী হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝোলে, তারপরও বাতিলের কাছে মাথা নত করে না। আরো জোরে বলেন। এইরকম দরকারি হুজুরদেরকে আমরা চাই কি চাই না? সরকারি হুজুর জাহান্নামী, তরকারি হুজুর জাহান্নামী, দরবারি হুজুর জাহান্নামী। একমাত্র হক পথে, রসুলের পথে দরকারি হুজুর হলো তারা যে রসুলের অনুসরণ করে, ইসলামী আন্দোলন করে, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে, এই জমিনে দিন কায়েমের কথা বলে, জেলে বন্দী হয়, প্রয়োজনে শহীদ হয়, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে না। ওই সমস্ত দরকারি হুজুরদের সঙ্গে কারা কারা থাকতে রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। শেষ হয়ে গেল তাকবীর। একজন ভালো করে তাকবীর দেন দেখি। কে পেছনে হুজুর কই গেল? আপনাদের মধ্যে একজন তাকবীর দেন দেখি, কে পারেন দেখি। আল্লাহ কবুল করুক বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? আলোচনা কি আর কিছুক্ষণ চলবে? কারা কারা চলবে হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, দিনাজপুরের মাহফিল, মুরাদপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেরাটা কি হুজুর মারা বাস নাকি? আমার বেড়া সারা রাত নয়, 12টা বাজতে আর 20 মিনিট বাকি আছে। এই সময়টুকু কি দেওয়া যাবে? কথা বলেন দেওয়া যাবে? কিন্তু কোনো ওটা উঠি করা যাবে? আমি জানতে চাচ্ছি দাঁড়িয়ে আছে ওরা কারা? এই যুবক ছেলেবেলে সবাই বসো দেখি। আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন। এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা পর্দার অন্তরালের মধ্যে বসে আছেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মেরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। জান্নাতটা পরিভ্রমণ করার পরে, জাহান্নামের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখতে পারে ওই জাহান্নামের ভেতরে অনেকগুলো মহিলাদেরকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। কিছু কিছু মহিলাদের মাথার মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, জিহ্বাগুলো আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। আমার নবীজি জিবরাইলকে ডাক দিয়ে বলে, এই মহিলাদেরকে কেন আগুনে পোড়ানো হচ্ছে জানতে চায়। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে বড় কষ্ট নেবেন না, এইমাত্র আল্লাহ তাআলা জানায়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? এই কথা শোনার পর আমার নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জান্নাতের মধ্যে যাবে? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে।
আমার নবীজি পৃথিবীর মধ্যে আসার পরে ফাতেমার সঙ্গে যখন দেখা হয়ে গেল, ফাতেমা এমন সময় ডাকতে বলে, বাবা কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি। রাসূল বলে, ফাতেমা রে, এই দুইটা প্রকারের ভেতরে প্রথম নম্বর প্রকার হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে, বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা, এই শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। কেরে পর্দার মিছিল করতে কি আপনাদের ভয় লাগতেছে? এখন বলেন তো, আমাদের এখানে বেপরদা নারী আছে না নাই? আরো জোরে বলেন। আমি কি কিছু বলবো? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বরকা পরে, বিকাল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। এ কথা কর না কা? সকালে দেখবেন এমন ভাবে বরকা পরে চেনার কোনো বুদ্ধি নেই, আবার বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি দেয়, আমার দিকে তাকান, এরকম ওড়না হাতের মধ্যে নিয়ে এরকম পেঁচাইতে একেবারে দড়ির মতো সেকন করে এই গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে, এখন উল্টো দেখে নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান। একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে। এ কথা কর না কা? কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশের ভেতরে স্বামীকে মারা যেরকম বউ আছে, বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠেই। জোরে বলেন, কিসের মতো? হাটের মধ্যে একটা লাঠি নিয়ে বউ মারা শুরু করছে। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরক ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম, ফতুয়া পরে আগে তোদের বাটাম ফাটাতে হবে। এ কথা কর না কা? তার কারণ বলেন তো দেখি, বউ কি মারা যাবে? হে, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, একেবারে হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই বেদ দিয়ে মারবেন, এই বেদের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছরে গাইবান্ধা জেলাত করেছি। একটা যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একটা যুবক বলতেছে, হুজুর ধরার পরে কোনো মতো যদি মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এইরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাথরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন, কি হাড়? এখন বাঁকার যদি হাতুর দামেরা সোজা করতে চান, সোজা হবে? একেবারে ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে ফাতেমা জিজ্ঞেস করে বলে, বাবা আপনি তো বললেন 2 প্রকার মহিলাগুলো জাহান্নামে যাবে, তার মধ্যে প্রথম নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি। রাসূল লাগতে বলে, ফাতেমা রে, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা শোনে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বুঝতেছেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য রাসূল বলেছেন মহিলাদের 4টা আমল করতে হবে।
এক নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। রাসূল বলেন 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। ওই 8টা দরজার ভেতরে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ মহিলাদেরকে 4টা আমল করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার মা বোনদেরকে একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। রাসূলের প্রথম বিবি খাদিজা আমার নবীজিকে কেমন স্বামী হিসেবে ভক্তি করেছেন, কেমন স্বামী হিসেবে আনুগত্য করেছেন। আমার নবীজি আসর নামাজের পরে মসজিদ থেকে বের হওয়ার পরে আস্তে করে যখন বিবি খাদিজার ঘরের মধ্যে গেল, বিবি খাদিজার ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা ওই ঘরের ভেতরে গড়াগড়ি দিয়ে, মাটির ভেতরে গড়াগড়ি দিয়ে খাদিজা কান্না করা শুরু করেছে। এমন সময় আমার নবীজি ডাকতে বলে, খাদিজা এইরকম ভাবে তুমি কেন কান্না করো? কান্না করার কারণটা কি? এমন সময় খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজ পড়ে আমি যখন 2 চোখ বন্ধ করেছি রে, 2 চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের টাকা, কিসের বাড়ি, কিসের জমিদার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। যতক্ষণ চোখ খোলা থাকে মনে হয় গাড়ি আমার, ওই বাড়ি আমার, ওই সম্পদ আমার, ওই জমি আমার, আসলে কিছুই আমার না রে। 2 চোখ বন্ধ করলে অন্ধকার কবর ছাড়া কিছুই দেখা যায় না। আমাদের মধ্য থেকে কত মানুষ বিদায় নিয়ে চলে গেছে, কারুবা দাদা বিদায় নিয়ে চলে গেছে, কারুবা বাবা মা বিদায় নিয়ে চলে গেছে। গত বছর এই মাহফিলের মধ্যে বসেছিল, আজকে অনেকেই কবরের মধ্যে শুয়ে গেছে। আবার এই বছরে আমরা মাহফিলে এসেছি, সামনের বছর মাহফিলে থাকতে পারবো এর কিন্তু কোনো গ্যারান্টি। এই জন্য খাদিজা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজ পড়ে আমি যখন 2 চোখ বন্ধ করেছি, 2 চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। আমার নবীজি করে ডাকতে বলে, খাদিজা তোমার তো একটু কান্না করার কোনো দরকার নাই, তোমার টেনশন করার কোনো দরকার নাই। তুমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছ, ইসলাম ধর্মটা গ্রহণ করার পরে তোমার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য তুমি বিলিয়ে দিয়েছো। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রতি খাদিজা, খাদিজার প্রতি আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা আরশে আজিমি থেকে খাদিজাকে সালাম জানাইয়া দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সরাসরি একজন মহিলাকে সালাম দিয়েছে, তার নাম কি? আরো জোরে বলেন। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজাকে জানাইয়া দেন। শুধুমাত্র আল্লাহ তাআলা সালাম বলে নাই, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে খাদিজা হবে জান্নাতের মেহমান। খাদিজাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন কি? আরো জোরে বলেন। দিনাজপুরে মুসলমান, গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে, মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছি। শেষ একটা মেসেজ আপনাদের মধ্যে দিয়ে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ তাআলা যেই খাদিজাকে সালাম জানাইয়া দিল, যেই খাদিজাকে জান্নাতে মেহমান বলে ঘোষণা করে দিল, ওই খাদিজা কবরকে ভয় করে কান্না করা শুরু করলে। এমন সে রাসূল বলে, খাদিজা রে, তোমার কোনো কান্না করার দরকার নাই রে খাদিজা। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার মৃত্যুর আগে আপনার কাছে আমি 3টা নসিহত করতে চাই, আমি আপনার কাছে 3টে ওসিয়ত করতে চাই। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, আমার কাছে জীবনে কোনোদিন কিছু চাও নাই, অথচ তুমি বিদায় নিয়ে চলে যাবে। মৃত্যুর পূর্বে আমার কাছে তুমি
তুমি কি ওসিয়ত করতে চাও বলো তো দেখি, আমার কাছে কি তিনটা চাও তুমি বলো তো দেখি। এমন সময় খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রথম নম্বর চাওয়া হলো আমি যখন অন্ধকার কবরে বিদায় না চলে যাও, আমার মৃত্যুর পরে এই দুনিয়ার কোনো বাজার থেকে কাপড়ের কাপড় কিনবেন না, এই দুনিয়ার কোনো মার্কেট থেকে কাপড়ের কাপড় কিনবেন না। আপনি যেই জুব্বা পরে গাড়ি ঘিরার মধ্যে গিয়েছিলেন, যেই জুব্বা পরিহিত অবস্থায় আল্লাহ তাআলা আপনার উপরে সর্বপ্রথম ওই অবতীর্ণ করেছিল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই জুব্বাটা আপনি ঘরের মধ্যে হেফাজত করে রেখেছেন। ওগো নবীজি, ওই জুব্বা দিয়ে আমার কাপড়ের কাপড় পরাইয়া দেবি। আমার নবীজি কান্না করতে করতে বলে, খাদিজা, জীবনে আমার কাছে তো তুমি কোনোদিন কিছু চাও নাই রে খাদিজা, আজকে তুমি তিনটে ওসিয়ত করতে চাও রে খাদিজা। প্রথম নম্বর চাওয়াটা বুঝলাম, দুই নম্বর কি চাইতে চাও বলো তো? খাদিজা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুই নম্বর চাওয়া হলো আমি যখন পৃথিবী থেকে বিদায় না চলে যাব, আমার কবরটা খনন করার জন্য এই দুনিয়ার কোনো মানুষকে কবর খনন করার দায়িত্ব দেবেন না, আপনি নবী নিজে নিজেই কবরটা খনন করবেন। ওই কবরটা খনন যখন হয়ে যাবে, শরীর থেকে কাপড় খোলার পরে, পোশাকগুলো খোলার পরে, শরীরটাকে খালি করার পরে ওই কবরের মধ্যে শুয়ে পড়বেন, ওই কবরের মধ্যে গড়াগড়ি করবেন। আমার মনে বলে যে আপনি নবী, আপনার পায়ের ধুলাই আর সে আজিম আল্লাহ তাআলা ধন্য করেছে, আর আপনি নবী, আপনার শরীরের স্পর্শ যদি আমার কবরের মধ্যে লেগে যায়, ওই কবর আমার সাথে আর বেয়াদবি করবে না। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, পশমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি কান্না করতে করতে চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মোবারক গুলো ভিজে যায়। এরে খাদিজা, সর্বপ্রথম তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, জীবনে যত তোমার সম্পদ ছিল মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছো, জীবনে তুমি কোনোদিন আমার কাছে কোনো কিছু চাও নাই। তিনটে জিনিস চাইলে, দুই নম্বর বুঝতে পারলাম, তিন নম্বর চাওয়াটাকে বলো তো দেখি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রথম নম্বর চাওয়া হলো আপনার জুব্বাটা দিয়ে আমার কাপড়ের কাপড়টা পরাইয়া দেবেন, দুই নম্বর কবরের মধ্যে আপনি গড়াগড়ি করবেন, আর তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা কবরের মধ্যে দেওয়ার পরে আপনি খবরদার কবর ছেড়ে যাবেন না, আপনি খবরদার কবর ছেড়ে যাবেন না। কবরের মধ্যে লাশ দেওয়ার পরে প্রত্যেকটা কবরের ভেতরে মুনকার নাকির নামে দুইটা প্রশ্ন, মুনকার নাকির নামে দুইটা ফেরেশতা আসবে, এই ফেরেশতাগুলো তিনটা প্রশ্ন করবে, এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কবরটা জান্নাতের বাগান হবে, আর যদি কেউ উত্তর দিতে না পারে ওই কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। এই সাপগুলো বারবার বারবার সবল বাড়তে থাকবে, এই সাপগুলোর বিষ এত বেশি প্রখর, এই দুনিয়ার জমিনে একবার যদি কেউ নিঃশ্বাস ত্যাগ করতো এই পুরো জমিনটা আগুনে সারকার হয়ে যেত, কবরের এক পাশের মাটি আর এক পাশে চলে যাবে। ওগো নবীজি, আপনার কাছে তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা কবরে দেওয়ার পরে আপনি কবর ছেড়ে যাবেন না। ওই মুনকার নাকি যখন আমার কাছে প্রশ্ন করতে আসবে, তিনটা প্রশ্ন করার পরে উত্তর যদি আমি দিতে না পারি, ও রাসূল, আপনার কাছে চাওয়া হলো তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারলে আপনি নবী আমার পক্ষ থেকে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেবে। রাসূল বলে, খাদিজা রে, আমার কাছে জীবনে তুমি কোনো কিছু চাও নাই, আজকে তুমি তিনটে ওসিয়ত করেছো। ওরে খাদিজা, তুমি ভালোভাবে জেনে নাও, আমার আগে যদি তোমার মৃত্যু হয় আমি তোমার তিনটা চাওয়াই পূর্ণ করার চেষ্টা করব। লিল্লাহি তাকবীর। খাদিজার মৃত্যুর পরে আমার নবীজি তিনটে চাওয়া পূর্ণ করে কি না করে, এই আলোচনাটা আর কিছুক্ষণ কি চলবে? কথা বলেন, চলবে?
কারা কারা চলবে না হাত তোলেন। ঘুম যে আপনাদের ধরে গেছে এইবার বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এই দিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করেনি হাত তোলো জি। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন বাবাজিরা, মুরব্বীরা, যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন। যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন। লিল্লাহে তাকবীর। কি ভাইজান সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। যারা বলেন কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে তাদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান করে হাত তুলতে দেখি। হাতগুলো একটু নাড়াচাড়া করেন, ঘুম সারুক। আলহামদুলিল্লাহ করে হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি মুষ্টি করেন। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 2 মিনিট কম, আর আপনাদের চোখের দিকে ছায়া মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। এ কথা কর না কা, মানে রাত 12টা কোন দিক দিয়ে বাজে গেছে আমরা হুঁশি পাই নাই। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে করে আমিন। আল্লাহর রহমতে আমি আলোচনা শুরু করেছি, মানুষ কিন্তু বাড়ছে কিন্তু কমেনি। সুবহানাল্লাহ কোন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, খাদিজা কয়টা ওসিয়ত করেছেন? আরো জোরে বলেন। আলোচনা কি চলবে? কারা কারা শুনতেছেন হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রাসূল বলে, খাদিজা রে, আমার আগে যদি তোমার মৃত্যু হয় আমি কথা দিলাম এই 3টা সবাই পূর্ণ করার চেষ্টা করব। এই কথা বলার পরে পরের দিন সকালবেলা ফজর নামাজ পড়ে লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে খাদিজা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে। খাদিজা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার নবীজি হাউমাউ করে কান্না করা শুরু করলেন। আর কারণ হলো শিশুকালে ময়রা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে শান্ত না, এই দুনিয়ার বড় ইতিম নবী ছিলেন একজনা। আমার নবীজি খাদিজার দেজরাইদের ওজার নয়নে কান্না শুরু করলেন। ফাতেমা কান্না করতে করতে যখন তার মায়ের কাছে চলে গেছে, রাসূল বলে, ফাতেমা রে, ওই যে ঘরের ভেতরে একটা পুরনো জুব্বা আছে, ওই জুব্বাটা বের করার পরে তোমার মায়ের শরীরের মধ্যে কাপড়ের কাপড় পরাইয়া দাও। এই কথা বলার পরে ফাতেমা হাউমাউ করে কান্না শুরু করলেন। বাবা, আপনি এটা কেমন কথা বললেন? আমার মা বিদায় নিয়ে চলে গেছে, আমার মা বিদায় নিয়ে চলে গেছে। এই দুনিয়ার কোনো দোকান থেকে আপনি কি কাপড়ের কাপড় কিনতে পারবেন না? আপনি কি এত গরিব হয়ে গেছেন? আপনি কি এত ফকির হয়ে গেছেন?
আমি তো মায়ের কাছে গল্প শুনেছি, আমার মা ছিল মক্কার সবচাইতে ধনবতী রমণী, অথচ মা বিদায় নিল, একটা নতুন কাপড় কি দোকান থেকে কিনতে পারবেন না। রাসূল বলে, ফাতেমা রে, তুই ছোট্ট মেয়ে, তুই বুঝতে পারবি না রে। ওরে ফাতেমা, এই জুব্বাটা যেন তেন কোনো জুব্বা নয় রে, এই জুব্বার সঙ্গে আছে আল্লাহর কোরআনের সম্পর্ক। লিল্লাহি তাকবীর। জুব্বার সাথে কিসের সম্পর্ক? আর কোরআনের সম্পর্ক যার সাথে আছে তার সম্মান বাড়াইয়া দেয় কি? দিনাজপুরের মুসলমান, একটা কথা বলি, আপনাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাব। গভীর মনোযোগ দিয়ে যুক্তিটা বোঝার চেষ্টা করবেন। আপনাদের দিনাজপুর জেলার ভেতরে একটা গাছ কাটার পরে, ওই গাছের মধ্য থেকে কাঠ বের করার পরে, একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাইছে। জোরে বলেন কয়টা? একটা হলো খাট, একটা হলো সোফা। আর খাট আর সোফা বানানোর পরে কিছু কাঠ ছিল, ওই কাঠ দিয়ে বানাইছে রিহাল। কোরআন যার উপরে রাখে তার নাম কি? আরো জোরে বলেন। একই গাছের কাঠ দিয়ে কয়টা জিনিস বানাইছে? তিনটা জিনিস বানানোর পরে দোকানের মধ্যে বিক্রি করার জন্য রেখে দিয়েছে। একই বাড়ির মধ্যে থেকে একটা লোক যাওয়ার পরে এই তিনটা জিনিস ক্রয় করে নিয়েছে। দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেল। একই ঘরের ভেতরে খাট আছে, সোফা আছে, আবার ওই রিয়ালটাও ঘরের মধ্যে আছে। 10 বছর পরে এই তিনটা জিনিসের মধ্যে গল্প চলতেছে। সোফা ডাকতে বলে, খাট ভাই তোমার খবর কি, দিনপথ কেমন যাচ্ছে? এমন সময় খাট ডাকতে বলে, সোফারে আমার অবস্থা ভালো না। সোফারে আমার অবস্থা ভালো না, আমি খাট, আমার উপরে থাকা যাবে 3 জন। মাঝে মধ্যে গ্রামের ভেতরে, বাড়ির ভেতরে যদি মানুষজন বেড়ে যায়, আত্মীয় স্বজন বেড়ে যায়, থাকা যাবে 3 জন, মাঝে মধ্যে থাকে 6 জন। কথা কি বোঝা যায়? তার মানে খাট বুঝচ্ছে আমার অবস্থা ভালো। তখন খাট সোফাকে ডাকতে বলে, সোফারে তোমার অবস্থা কি? সোফা ডাকতে বলে, খাট ভাই তোমারও অবস্থা যা, আমারও অবস্থা তাই। এই যে সোফার ভেতরে আমরা 4-5 জন বসে আছি, সোফার ভেতরে বসে থাকার একটা আদব আছে না নাই? কিন্তু সোফা ডাকতে বলে, এমনও যুবক আছে এই গ্রামের ভেতরে, এই বাড়ির ভেতরে, এই সোফার মধ্যে ভদ্রভাবে বসে থাকতে হয়, কিন্তু এমনও যুবক আছে নিচ থেকে লাফ দিয়ে উঠে ওপরে বসে। আছে না নাই? আবার মাঝে মধ্যে খাটের মধ্যে যদি জায়গা না হয়, এইরকম যদি ডাবল সোফা হয়, এমনও যুবক আছে খাটের থেকে লাফ দিয়ে নামে সোফার ওপরেই শুয়ে পড়ে। তার মানে সোফা বলতেছে আমারও অবস্থা ভালো। খাটের অবস্থাও ভালো না, সোফার অবস্থাও ভালো না। খাট আর সোফা মিলে বুদ্ধি করার পরে উপর দিকে তাকায় লক্ষ্য করে দেখে একটা রিয়ালের ওপরে এই কোরআনটা রাখা হয়েছে। রিয়ালকে ডাকতে বলে, রিয়াল ভাই আমরা তো একই বংশের সন্তান, একই গাছের কাঠ ছিলাম, একই গাছের মধ্যে আমরা বড় হয়েছি, তোমাদের অবস্থা কি? ডাকে কে? ডাকে কে? কেন? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। খাট আর সোফা ডাকতে বলে, রিহাল রে তোমার অবস্থা কি? রিহাল ডাকতে বলে, খাট আর সোফা রে তোমরা কি দেখো না আমি রিহাল, আমার কত সম্মান, আমি যদি ভুল করে পড়ে যাই মানুষের আলাপটা তুলে বকত তোলে, মকত থুইয়া চুমো খায়। কথা বলেন না কেন? রিয়াল ডাকতে বলে, খাটেরে তোমার দাম 50,000 টাকা, এ সোফা তোমার দাম 30,000 টাকা, এ খাট তোমার দাম 50,000 টাকা, এ সোফা তোমার দাম 20,000 টাকা। আমি রিহাল, আমার দাম মাত্র 20 টাকা। তোমার দাম 50,000 হলে কি হবে? তোমার দাম 20,000 হলে কি হবে? আর আমার দাম মাত্র 20 টাকা হলে কি হবে? তোমাদের দাম আছে কিন্তু সম্মান নাই, আমার দাম কম কিন্তু আল্লাহ সম্মান দিয়েছে। তার কারণ হলো আমি রিহাল, আমার সাথে আছে আল্লাহর কোরআনের সম্পর্ক। লিল্লাহি তাকবীর। তাহলে বোঝা গেল রিয়ালের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে রিয়ালের সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে? আজকে ওই কোরআনের সঙ্গে আমরা কি সম্পর্ক রাখতে চাই? জোরে বলেন চাই। রাখবেন কেমনে? কোরআনের হক হলো 4টা, মুখস্থ করেন, শেষ ওয়াজ করতেছি। কোরআনের হক হলো 4টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন আমল করতে হবে, 4 নম্বর কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে। জোরে বলেন কোরআনের হক কয়টা? ভালো করে বুঝবেন। আমার নবীজি যতদিন কোরআন পড়েছে
নবীজির কোনো বিপদ ছিল না, নবী কোরআন বুঝেছে, নবীজির কোনো বিপদ হয়নি। কিন্তু যখনই আমার নবী কোরআন মানতে গেছে আর কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠা করতে গেছে, তখনই আমার নবীজিকে 3.5 বছর জেলে বন্দি করে রাখা হয়েছে। 1 নয় 2 নয়, 82 বার আমার নবীজি হত্যার টার্গেটের শিকার হয়েছে। আজকেও বাংলাদেশে লক্ষ্য করেন, যারা হাফেজ আছে শুধু কোরআন পড়ে এদের কোনো বিপদ নাই, যারা শুধু কোরআন বোঝে এদের কোনো বাংলাদেশে বিপদ নেই। বাংলাদেশে বিপদে আছে কারা? যারা কোরআন নিজে মানতে গেছে আর কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা করার আন্দোলন করতে গেছে। ওই আল্লামা সাঈদী যতদিন কোরআন পড়েছে আল্লামা সাঈদীর বিপদ ছিল না, যতদিন বুঝেছে আল্লামা সাঈদীর বিপদ ছিল না। যখনই আল্লামা সাঈদী কোরআন নিজে মানতে গেছে আর বাংলাদেশে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ইসলামী রাজনীতি করেছে, তখনই আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দি থেকে বিনা চিকিৎসায় তাকে বিদায় করে দেওয়া হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন মানতে গেলে বিপদ হয় আর কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে বিপদ হয়। এখন আমি বলতে চাই, এ দিনাজপুরে মুসলমান, আপনারা কি কোরআনের হক আদায় করতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? তাহলে আজকের মাহফিলের শিক্ষা হলো কোরআনের হক আদায় করব। 1 নম্বর কোরআন পড়ব, 2 নম্বর বুঝবো, 3 নম্বর আমল করব, 4 নম্বর প্রতিষ্ঠার আন্দোলন করব। কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআনের বিধান মেনে চলতে, প্রতিষ্ঠার আন্দোলন করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে ধরে দেখান। আল্লাহ কবুল করে বলেন আমিন। তাহলে রাসূল বলতেছে, ফাতেমা এই জুব্বা যেন তেন কোনো জুব্ব নয়, এই জুব্বার সঙ্গে কিসের সম্পর্ক? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা বলার পরে জুব্বাটা বের করার পরে ফাতেমার শরীরের মধ্যে পরাইয়া দেওয়া হলো, খাদিজার শরীরের মধ্যে পরাইয়া দেওয়া হলো। খাদিজাকে কাপড়ের কাপড় পরাই দিয়া আমার নবীজি কবর খনন করার জন্য গেলেন। কবর খনন করতে করতে কবর করা শেষ হয়ে গেল। আমার নবীজি শরীরের মধ্য থেকে জুব্বা খোলার পরে, আমার নবীজি শরীরটাকে ফাঁকা করার পরে আমার নবীজি কবরের মধ্যে শুয়ে পড়লেন। কিছু কিছু সময় তার পবিত্র শরীরটা দিয়ে ওই কবরের মাটির মধ্যে ঘষাঘষি করলেন। নবী আস্তে করে কবর থেকে বের হওয়ার পরে, খাদিজার লাশটাকে কবরের মধ্যে দেওয়ার পরে আমার নবীজি কবর ছেড়ে যায় না, আমার নবীজি কবর ছেড়ে যায় না। মাগরিবের নামাজ পার হয়ে যায়, মুনকার নাকির কবরের মধ্যে আসে না। এশার নামাজ পার হয়ে যায়, মুনকার নাকির কবরের মধ্যে আসে না। রাতে 9টা 10টা বেজে গেল, নবীজির মনের মধ্যে বড় টেনশন। আমার নবীজি টেনশনে পড়ে গেলেন। নামাজ পড়তে পড়তে, কান্না করতে করতে আমার নবীজি নামাজের সিজদায় চলে গেল। আমি খাদিজাকে কথা দিয়েছি 3টা চাওয়াই পূর্ণ করব, 2টা চাওয়া পূর্ণ হলো, আর একটা চাওয়া পূর্ণ করতে পারলাম না। এই চিন্তা করে যখন আমার নবীজি কান্দে, কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করবেন না, আপনি ভয় করবেন না, আপনি হলডিল হবেন না। তার কারণ হলো এই খাদিজা কালেমা পড়ার পরে তার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছে। আমার আল্লাহ এত বেশি রাজি খুশি হয়ে গেছে, এই খাদিজাকে সালাম দিয়েছিল, জান্নাতি বলে ঘোষণা করেছিল। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, কোরআনের সাথে, ইসলামের সাথে আর আপনি নবী রাসূলের সাথে খাদিজার সম্পর্ক রাখার কারণে আমার আল্লাহ তাআলা ওই খাদিজার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে। স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে ওই খাদিজার পক্ষ থেকে আল্লাহ তাআলা নিজেই 3টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এই দিনাজপুরে মুসলমান, গভীর মনোযোগ। এই আলোচনাটা 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে আপনাদের মধ্যে বলার পেছনে কারণটা কি? যেই খাদিজাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বলে ঘোষণা দিল আর আল্লাহ তাআলা নিজে সালাম পাঠায়া দিল, ওই খাদিজাকে কবর এত ভয় করলো, ওই খাদিজা কবরকে এত ভয় করলো। আমরাও তো মুসলমান, কখন কার মৃত্যুর ডাক আসবে, ওই কবরকে ভয় করার দরকার আছে না নাই?
ওই অন্ধকার কবরকে ভয় করতে হবে। আল্লাহর কোরআন বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করব, কারা কারা ভালো আমল করে অন্ধকার কবরের মধ্যে আসতে পারো। ওই কবর কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দেখবে না, ওই কবর ধনী গরিবকে দেখবে না, ওই কবর সাদা কালোকে দেখবে না, ওই কবর চেয়ারম্যান মেম্বারকে দেখবে না, ওই কবর দেখবে আমল। এই জন্য আমলের জিন্দেগি গঠন করার জন্য আল্লাহ যতদিন বেঁচে রাখে আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করব, এই মুরাদপুরের মুসলমান প্রত্যেক বছরে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই রকম মাহফিল করে কি লাভ হবে? হাজার হাজার টাকা দিয়ে বক্তা ভাড়া করে এনে ওয়াজ শুনে কি লাভ হবে যদি আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে না পারি? কথা বলেন না কেন? যদি আমরা ঈমান আমলের পরিবর্তনটা করতে না পারি। এই জন্য আজকের আলোচনাটা শোনার পরে আমরা শপথ গ্রহণ করব, আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, আল্লাহর বিধানগুলো মেনে চলব। এই মুসলমান নবীকে কষ্ট দেব না, নবীর সুন্নাতগুলো মেনে চলব, এই কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে আমলিয়াতের জিন্দেগি গঠন করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। তাহলে বলতেছিলাম আজকের আলোচনার বিষয় কি ছিল? পরীক্ষা। আলোচনা ছিল ইমানের পরীক্ষা। ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমরা জেলে যাব, আগুনে পড়ব, পানিতে পড়ব, ফাঁসির দড়িতে ঝুলব, তারপরে ইমান হারা হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমৃত্যু ইমানের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, যদিও আজকের মাহফিলটা ছোট, যতগুলো মানুষ আমরা এসেছি শেষ পর্যন্ত বসে আছি, কালেকশন হয়েছে, তাও লোকজন ওঠে নাই, আলহামদুলিল্লাহ বলেন। এতগুলো মানুষ আমরা আখিরি মোনাজাত করব, মোনাজাত না করে কেউ যাব না। শত শত মানুষ আছি, জানি না কার দোয়া কবুল আল্লাহ করবেন। মোনাজাতের আগে সবাই একবার ইস্তেগফার পরে আস্তাগফিরুল্লাহ।